হযরত ওমরের জামানাতে দুর্ভিক্ষ এসে গেল। দুর্ভিক্ষ আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সাহাবীরা এসে বলল, ইয়া আমিরাল মুমিনিন, মদিনায় বিরাট বড় দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে আজ মদিনাতে খাবার সংকট হয়ে গেছে। খেজুর গাছে খেজুর ধরে না, কোনো ফসলাদি নাই, ঘাস তরুলতা পাতা মরে গেছে। আমাদের উট দুম্বার খাবারের ব্যবস্থা নাই, উটের দুধ পর্যন্ত শুকায় গেছে। কি করব আমরা এখন? আপনি বলেন, বৃষ্টি না হলে দুর্ভিক্ষ মদিনা থেকে যাবে না। বৃষ্টির বড় দরকার, বৃষ্টির বড় দরকার। আল্লাহর নবীজি সাহাবী খোলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা ওমর রব্বে কারীমের দরবারে হাত বাড়াই দিয়ে বললেন, আল্লাহ, এতদিন তোমার নবীর উসিলা ধরে দোয়া করতাম, আল্লাহ, ওয়া ইন্না কুন্না নাতাআসসালু বিআম্মিন নাবিয়িনা, আজকে তোমার নবীর চাচার উসিলা ধরে দোয়া করলাম, আল্লাহ বৃষ্টি দাও, বড় দুর্ভিক্ষ মদিনার মধ্যে লেগে গেছে। যিনি হাদিস বর্ণনা করেন তার নাম খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, ক্বালা ফায়াসকুন, আমি দেখলাম আল্লাহর আকাশ থেকে অঝোর ধারায় রহমতের বৃষ্টি নামা শুরু করে দিল। হে ঠাকুরগাঁও রুহিয়ার মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যা, ও নবীর উম্মত মুসলমান, আপনি একটু বুঝে জানতো, যারা আজকে উসিলাটাকে শিরক আর বেদাতের ব্যাখ্যা দিয়ে আল্লাহর ওলি থেকে আমাদেরকে যারা জুদা করতে চাও, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবা, ওলি থেকে জুদা করতে পারবা না। হাত উঁচু করে বলেন ঠিক কি না? শাহজালাল ইয়ামিনী মুজাররিদি 360 জন ওলি আসলেন, ইসলাম আনলেন একটা। এখন আবার তোমরা কারা মসজিদের মধ্যে এসে বুকে হাত বেঁধে নামাজ পড়ে তারাবির নামাজ 12 রাকাত, 20 রাকাত থেকে 12 রাকাত চুরি করে 8 রাকাত বানাইলা? কি কথা কন না কা? তোমরা আবার কারা? এই যে তোমরা আমার দেশের ভিতরে ফিতনা বাঁধাইলা, 360 জন ওলি তো ইসলাম এনেছিল একটা, তুমি আইসা আবার মসজিদের মধ্যে ভেজাল বাঁধাইলা, তার মানে বোঝা গেল তুমি অরিজিনাল ইবলিসের দালাল। ও নবীর উম্মত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হয়ে গেল, অঝোর ধারায় বৃষ্টি নামতে লাগলো। বৃষ্টি নেমে 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 সারা মদিনা ভরে গেল। এখন আপনারা বলেন, হযরত ওমর যদি আজকে জিন্দা থাকতেন, আর যারা উসিলাকে বেদাত আর শিরকের ব্যাখ্যা দিয়া উসিলার মাধ্যমটাকে দালালি বানাই দিল, আজকে হযরত ওমর যদি জিন্দা থাকতেন, তাহলে অবশ্যই হযরত ওমর এদেরকে জুতা পিটা কইরা মুসলিম সাম্রাজ্য থেকে বিতাড়িত করে দিতেন, তারাই দিতেন। কথা বলেন ঠিক? হযরত ইমাম বুখারী, মনোযোগ দিন, উজবেকিস্তান তৎকালীন পৃথিবীর অন্যতম একটা সুন্দর দেশ উজবেকিস্তান। এই উজবেকিস্তানে ঘুমিয়ে আছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নশবন্দি বুখারী। এই উজবেকিস্তানের বুখারার পাশে একটা এলাকা আছে, নাম সমরকন্দ। সমরকন্দ শহর থেকে বুখারা মাত্র 3 মাইল দূরে অবস্থিত। পৃথিবী বিখ্যাত 2টা দামি দামি শহর। এই শহরে পৃথিবীর দামি দামি বড় বড় জ্ঞানীদের জন্ম হয়েছিল, সমরকন্দ এবং বুখারা। সমরকন্দ এবং বুখারা, এই বুখারা সমরকন্দে উজবেকিস্তানে আজ থেকে বহু বছর আগে, প্রায় 800 বছর আগে দুর্ভিক্ষ হয়ে গেল। বিরাট বড় দুর্ভিক্ষ হলো। 3 বছর ধরে একাধারে কোনো বৃষ্টিপাত নাই।
বাংলাদেশেও দুর্ভিক্ষ হবে যদি বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়। যদি বৃষ্টি বন্ধ হয় বাংলাদেশেও দুর্ভিক্ষ লেগে যাবে। যদি বৃষ্টি চালু থাকে তাহলে মনে করবেন দুর্ভিক্ষ আর হবে না। আল্লাহর বৃষ্টি এত বড় নিয়ামত। মরহুম একজন সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশের, তিনি হুজুর কেবলার দরবারে যাইতেন। বহুদিন হলো বাংলাদেশে বৃষ্টি নাই। হুজুরকে বললেন, বাবা বৃষ্টি তো নাই, বৃষ্টির বড় দরকার। হুজুর বললেন, বাবা আপনি তো দেশের প্রেসিডেন্ট, আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দেয়। প্রেসিডেন্ট বললেন, চাইলে তো আল্লাহ আমার দেয় না, কারণ এই হাত তো আমার হাতে নাই। হুজুর বললেন, তাহলে বাবা চলে যান, কখন বৃষ্টির দরকার? বলে, হুজুর আমি ঢাকা চলে যাওয়ার পরে বৃষ্টির দরকার। প্রেসিডেন্ট ঢাকা চলে গেলেন, আল্লাহর ওলি হাত বাড়ায় দিলেন, আল্লাহর আকাশ থেকে একাধারে 24 ঘন্টা বৃষ্টি নামতে লাগলো। আর আছে? হাত উঁচা করে বলেন আছে। আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ। প্রিয় মুসলমান, সমরকন্দের একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছে, সমরকন্দের সমস্ত মুসলমান নিয়ে আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাহুল্লাহর মাজার শরীফ জিয়ারত করে যখন দোয়া করছে, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসতে দেরি হয় নাই। মনোযোগ দিয়ে, একাধারে 3 বছর কোনো বৃষ্টি নাই উজবেকিস্তানে। বৃষ্টির অভাবে ফল গাছগুলি মরে যায়, ফল আসা বন্ধ হয়ে গেল, গম জব কিছুই হয় না। একাধারে 3 বছর বৃষ্টি নেই। সমরকন্দে দারুণ বড় অভাব লেগে গেল। এত কঠিন অভাবে ছেলে মাকে ছেড়ে পালিয়ে যায়, মা বাবা সন্তান ছেড়ে পালিয়ে যেতে লাগলো। সারা উজবেকিস্তানে রন্দে রন্দে খাবারের অভাবে, দুর্ভিক্ষের কারণে কান্নার রোল পড়ে গেল সারা দেশে। চোখের সামনে না খেয়ে খেয়ে মানুষ মারা যায়। কত বড় দুর্ভিক্ষ উজবেকিস্তানে লেগে গেল, সমরকন্দে লেগে গেল। সমরকন্দের আল্লাহর কুতুব স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে সমরকন্দের যিনি প্রধান বিচারপতি ছিল, এই বিচারপতির কাছে যায়, বলেন বিচারপতি আপনি অনুমতি দিলে আমি সমরকন্দের সমস্ত মুসলমান নিয়ে ইমাম বুখারীর মাজার জিয়ারত করে আমি দোয়া করতে চাই। আমি স্বপ্ন দেখেছি ওনার মাজার জিয়ারত করে দোয়া করার কারণে আল্লাহর আকাশ থেকে অজর দ্বারায় বৃষ্টি নেমে গেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া ولا هم يحزنون। আমি বলি রায় আল্লাহ বলেছেন, আমার ভাষা না আল্লাহর ভাষা। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকায় যাবে, আমার আল্লাহর ভাষা কোনোদিন পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, আমার বন্ধু যারা, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। একসাথে বলবেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, সম্রাট আকবরের জামানাতে তিনি আল্লাহর ওলি সম্রাট, তলোয়ারের জিহাদ তিনি করেন নাই, অস্ত্রের ঝনঝনি তিনি দেখান নাই। আল্লাহ প্রদত্ত একটা শক্তি তার হাতে ছিল। মুজাদ্দিদ আল ফসানি বললেন, না সম্রাট আকবর
তোমার দ্বীন ইলাহি জমিনে চলবে না, এটা বাতিল হবে। আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধানই চলবে, তোমার বানানো কোনো ধর্মই জমিনে চলবে না। এই উপমহাদেশে ইসলামের সূর্য ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়, প্রায় ডুবে যায়। কারণ এই উপমহাদেশের মুসলিমদের মধ্যে মুঘল সম্রাটের প্রধান মসজিদ তালা মেরে দিল, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল, এরপর আপনার গরু কুরবানি বন্ধ করে দিল, সালাত বন্ধ হয়ে গেল, কালেমা পরিবর্তন হয়ে গেল, ইসলামী শিক্ষা বন্ধ হয়ে গেল। কোন মুসলমান কথা বলতে পারে না, সাহস পায় না, কারণ এত বড় সাম্রাজ্যের প্রতাপশালী বাদশার বিরুদ্ধে কে মুখ খুলবে? সেই দিন আমার আল্লাহ এই দিন জিন্দা করার জন্য একজনকে পাঠাইলেন, তিনি আমাদের সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আমরা তার রূহানি সন্তান, আমরা মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই সিলসিলার রূহানি আওলাদ। কথা বলেন ঠিক না বেঠে? সম্রাট আকবর মারা গেল, ছেলে আসছে জাহাঙ্গীর। এই ছেলে জাহাঙ্গীর ছিল মদপায়ী নারী, তার বিবির নাম ছিল নূরজাহান। নূরজাহান স্বামীকে মদে এবং নারীতে আসক্ত রেখে দেশ চালাইতো। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি বললেন, না না না, তোমার এই বিধান আমরা মানতে পারবো না। বাজানো, খুব মনোযোগ দেন। সম্রাট জাহাঙ্গীর বলল, উজির আজমকে, উজির এই মুসলমান ফকিরকে কি করা যায় বলো? বলে জেলখানায় দিয়ে দেন। জেলখানায় দিয়ে দেওয়া হলো ওনাকে, মুজাদ্দিদ আল ফিসানিকে জেলখানায় দিয়ে দেওয়া হলো। ওই গোয়ালিয়র জেলখানার মধ্যে 40,000 কয়েদি ছিল, একটা দুইটা কয়েদি না, 40,000 কয়েদি। এই 40,000 কয়েদির মধ্যে যত হিন্দু, অন্য মুসলমান, অন্য ধর্মের ছিল, সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর যত চোর ডাকাত বাটপার সিটার ছিল, সব আল্লাহর ওলির দর্শে সহবতে বৈশা সব চোর ডাকাত বদমাশা আল্লাহর ওলি হয়ে গেল। মিসকিনাম দরে গাহাত চুফার মায়ে নজর বারে বহা লম্হাম নজর ফরমাকে খাকে পা এ মিসকিনাম মুজাহিদাল ফিসানি মান মুজাদ্দিদ আল ফিসানি মান। ঠাকুরগাঁর মুসলমান, আল্লাহর ওলিদের জেলখানায় দিয়ে দেওয়া হলো। গোয়ালিয়র জেলখানার 40,000 মুরিদ হয়ে গেল। সম্রাট জাহাঙ্গীর বলল, হাই হাই, হলো কি? এই ফকিরকে তো বেঁচে রাখা যাবে না, মেরে ফেলতে হবে। উজির বলল, মারবই যেহেতু, একটু মজা করে আনন্দ করে মারি। বলে, কি করে মজা করতে চাও? একটা সিংহ ধরে নিয়ে আসি, ক্ষুধার্ত রেখে খাসার ভিতরে বন্দি করে রাখি সিংহটাকে। প্রায় 1 মাস পর্যন্ত ওই সিংহটাকে খাসার ভিতরে বন্দি করে রাখলো। আল্লাহর ওলিকে সিংহের খাসার ভিতরে ঢুকাই দিলে 1 মাস পরে ক্ষুধার্ত সিংহ মানুষ পাইলে বুঝে নিতে, এবার চিরে চিরে খেয়ে ফেলবে। সম্রাট আকবর মনে করছে এই সিংহটা এখন এই বুড়াটাকে চিরে চিরে খেয়ে ফেলবে, কিন্তু সম্রাট জাহাঙ্গীর জানে না, জাহাঙ্গীর জানে না আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? তোমরা আজকে কারা এই ওলিদের বিরুদ্ধে তোমরা আঙ্গুল তুলছো? তোমরা কারা যাদের দেওয়ার কারণে ইসলাম পেয়েছি, কালেমা পেয়েছি? ডুবে যায় ইসলাম, ইসলামের সূর্য অস্তমিত চলেই যায়। আল্লাহ রাব্বুল আলামিন যারা হাত ধরে জমিনে কালেমার পতাকা আবার উড্ডীন করেছিলেন, তিনি আমাদের সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
আল্লাহ বললেন লা খাউফ, আমার ওলির কোনো ভয় নাই, ভয় নাই। ভয় আছে? আছে। আমার ওলির কোনো ভয় নাই, কোনো ভয় নাই আমার ওলির। বাজান ওয়ালাহুম ইয়াহজানুন, চিন্তাও নাই, ভয়ও নাই, চিন্তাও নাই। চিন্তা এক প্রকার, ভয় আর এক প্রকার। ভয় এক জিনিস, চিন্তা আর এক জিনিস। চিন্তাও নাই, ভয়ও নাই, তার মানে সে উৎফুল্ল থাকবে, চিন্তা মুক্ত থাকবে, ভয় মুক্ত থাকবে। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফুসানিকে জেলখানার মধ্য দিয়ে দেওয়া হলো। সিংহ আক্রমণ করবে, কিন্তু আল্লাহর ওলিকে দেখার সঙ্গে সঙ্গে সিংহটার লেজ গুটায় গেল, মাথাটা নিচু করে আল্লাহর ওলি সিংহের খাঁচার মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। কোনো ভয় নাই, চিন্তা নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, আমি আল্লাহর সাহায্য তুমি নাও নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। ও জাকির ভাই বোনেরা, খুব মনোযোগ দেন। মাগরিবের নামাজের পরে নফল নামাজ কয় রাকাত? এশার পরে কয় রাকাত? জোহরের পরে কয় রাকাত? বাজান খুব মনোযোগ দিয়েন। এই যে মাগরিবের পর 2 রাকাত নফল নামাজ পড়ে, হাত তুলেন কার কাছে? না বলেন খাজা বাবা আপনি দেন, মুজাদ্দিদ আল ফুসানি দেন, শাহজালাল দেন, কোন সুযোগ আছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, সাহায্য চাও, আমি আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? কার কাছে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে চাও। নামাজের মাধ্যমে তুমি চাও। পৃথিবী ভেঙে যাবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআন মিথ্যা হবে না। আর টুসিওয়ালাদেরকে যারা বেদাতি কও, ভালো করে শুনে দেখো কোরআনের সাথে আমাদের কত চমৎকার মিল। আল্লাহ বলেন আমানুস্তাঈনু, সাহায্য আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিব। এখন আমার দেশের একদল শয়তান আছে, আজাজিল, এরা কই একা একা চাও, দলবদ্ধভাবে চাও, বেদাত। ওরে কানার ঘরের কানা, কোরআন বুঝিস নেই তুই, ভালো করে আজকে কোরআন বুঝিয়ে দিয়ে যাব। আল্লাহ বলেন উদউনি, আমার কাছে চাও। এই চাওয়াটা কি খালি ফরিদি সাহেবের উপরে হুকুম? আল্লাহর হুকুম কি খালি আমার উপরে? কর্মী প্রধানের উপরে? সভাপতির উপরে? তো কার উপরে? জোরে কম, জোরে 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 জোরে। চাবে কেরা? একা চাবে না সবাই চাবে? একা না সবাই? একা না সবাই? তাহলে সবাই চাওয়ার থেকে যারা বেদাত পায়, বোঝা গেল ওরাই হলো অরিজিনাল বেদাতি। বেদাতি হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমরা না হেরা? জোরে কেন? আমরা বেদাতি না হেরা বেদাতি? হ্যাঁ, বুঝতে যাবে, কোরআন বুঝাটা জরুরি। শয়তান কত কোয়ালিটির বিদেশি জানেন আপনি? এই জন্য আল্লাহ কোরআন বলেছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন্নের ভিতরে শয়তান, মানুষের ভিতরেও শয়তান, টুপিওয়ালা শয়তান, দাড়িওয়ালা শয়তান, জুব্বাওয়ালা শয়তান, ঢাকনাওয়ালা শয়তান, শিক্ষিত শয়তান। অভাব নেই, ভরে গেছে দেশ, দেশ ভরে গেছে। আহা, কি করে আপনাদেরকে যে ফিরাবো আমি জানি না। এ জাতি ভয়ঙ্কর ইমান বিধ্বংসিতার দিকে ফিরে যাচ্ছে। লক্ষ লক্ষ যুবকরা প্রমোট হচ্ছে। ওরা ভাবতেছে যে মদিনার থেকে পড়ে আসছে অনেক জানলেওয়ালা। ও বন্ধু, মদিনার থেকে পড়ে আসাকে থেকে তুমি জানলেওয়ালা ভাবতেছ?
শাহজালাল ইয়ামানি মুজাররিদি যখন এসেছিল উনি ইয়ামানের সবচেয়ে বড় মুহাদ্দিসের একজন ছিলেন। মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি হর হামেশা আল্লাহর নবীর সাথে দিদারে রাসূল করতে। আল্লাহু আকবার।